আসসালামু আলাইকুম। মেহেদিস একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা হাজির হয়েছি এইচএসসি আইসিটি নাম্বার সিস্টেমের সংখ্যা পদ্ধতি রূপান্তর রিলেটেড যতগুলো প্রবলেম আছে, সিকিউতে যেইভাবে প্রশ্নগুলো আসে তুমি উত্তর দিবা কিভাবে, আমরা সব ডিটেলস আলোচনা করব এখানে। চলো আমরা আমাদের ক্লাসে ঢুকে যাই। প্রথমে আসো, নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কি? কোনো একটা সংখ্যা লিখা বা প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা হয় কি? সংখ্যা পদ্ধতি। এখন এই সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি প্রধানত বললে কয় প্রকার? দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার? সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা পজিশনাল আর একটা কি? নন পজিশনাল। একটা স্থানিক আর একটা হচ্ছে অস্থানিক। তাহলে আসো, পজিশনাল কি? যে সংখ্যা বলতে অবস্থান পরিবর্তনে মানের পরিবর্তন হয় তাকে বলা হয় পজিশনাল। যে সংখ্যা বলতে অবস্থান পরিবর্তনে মানের পরিবর্তন হয় না তাকে বলা হয় নন পজিশনাল। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো এখানে 2 আর 3, 3 এককের ঘরে যখন বসছে তখন আমরা লিখছি কি? 3। 2 যখন দশকের ঘরে বসছে তখন হচ্ছে কি? 20। 20 আর 3 যোগ করলে 23। কিন্তু এই 3ই যখন দেখো একক ছাইরা দশকের ঘরে বসছে তখন 3 এর দশকের ভ্যালু হয়ে গেছে 30, 2 এর এককের ভ্যালু হয়ে গেছে 2। তার মানে 2 যখন দশকের ঘরে বসে তখন 20, 2 যখন এককের ঘরে বসে তখন হয়ে যায় কি? 2। অবস্থান পরিবর্তন, এদের নিজ নিজ মানের পরিবর্তন হয়, তাই এগুলারে বলা হয় কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসো নন পজিশনালে আমরা যাই। যে যেমন কি রোমান সংখ্যা, দেখো এখানে ভি, ভি মানে 5, ভি আই মানে কত? 6, ভি আই আই মানে কত? 7। এখন দেখো তো, ভি মানে যদি 5 হয়, ভি এককের ঘরে বসছে 5, এখন ভি দশকের ঘরে বসাতে এই ভি এর মান কি 50 হয়ে গেছে? না, ভি এর মান তো 5ই, তাহলে 5 এর একে 6। একক, দশক, তারপরে কি শতক, এখন শতকের ঘরে বসছে ভি এর মান কি 500 হয়ে গেছে? না, এই ভি এর মান 5ই, অর্থাৎ এই ভি যেখানেই বসুক এটা একই মান কাউন্ট করতে হবে, অর্থাৎ এদের অবস্থান পরিবর্তনে মানের পরিবর্তন হয় না। এগুলো হচ্ছে নন পজিশনাল। নন পজিশনাল উদাহরণ কি? রোমান সংখ্যা, প্রাচীন হায়ারোগ্লিফিক্স, প্রাচীন হায়ারোগ্লিফিক্স টাইপের। এবার আসো আমাদের সংখ্যা পদ্ধতির যে মূল যে বেসটা নিয়ম, সংখ্যা পদ্ধতির বেসিক নিয়ম কি? যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি আমরা বলছিলাম দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। এখন পজিশনাল কয় প্রকার? সেটা হচ্ছে 4 প্রকার। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এখন আসো, এই ডেসিমেলের আরেকটা নাম হচ্ছে দশমিক, এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে এই প্রচলিত পদ্ধতি। প্রচলিত পদ্ধতি সিকিউতে অনেকবার দিছে, আবারও দিতে পারে। প্রচলিত পদ্ধতি মানে হচ্ছে ডেসিমেল। আর কম্পিউটার পদ্ধতি, আমি একটু ছোট করে বলে দিই, এই বাইনারি বা কম্পিউটার পদ্ধতি, কম্পিউটার পদ্ধতি বললে সেটা হইব কি? বাইনারি। আর যদি বলে যে তোমার কি প্রচলিত পদ্ধতি, সেটা হচ্ছে ডেসিমেল। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশনালকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, আর একটা কি? হেক্সাডেসিমেল। এবার আসো, বাইনারি সংখ্যা কি নিয়ে গঠিত? 0 আর 1। অক্টাল সংখ্যা কি নিয়ে গঠিত? 0 থেকে 7, 0 1 2 3 4 5 6 7। ডেসিমেল সংখ্যা 0 থেকে 9, হেক্সাডেসিমেল সংখ্যা 0 থেকে f। এখন আসো, বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি কি? কোন সংখ্যা বলতে ব্যবহৃত মোট অঙ্ক বা চিহ্নের সমষ্টিকে বেস বা ভিত্তি বলে। দেখো তো, বাইনারিতে মোট কয়টা অঙ্ক ইউজ হয়েছে? 2টা, তাই বাইনারি বেস 2। অক্টাল, অক্টাল সংখ্যার বেস কত? অক্টাল সংখ্যা 2টা, মোট 8টা অঙ্ক, 0 থেকে 7 পর্যন্ত 8টা অঙ্ক, এজন্য অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। ডেসিমেল সংখ্যার বেস, ডেসিমেল সংখ্যার বেস কত? ডেসিমেল সংখ্যার বেস হচ্ছে 0 থেকে 9, মানে মোট কয়টা? 10। হেক্সাডেসিমেল 0 থেকে 9, 9 এর পরে এ বি সি ডি ই এফ পর্যন্ত। এখানে একটা প্রশ্ন আছে, 9 এর পরে এ কেন? 10ই হলো না কেন? আমাদের অঙ্ক হয় ইউনিক, অঙ্ক হয় আলাদা, অঙ্ক কারোর সাথে কারো চেহারা মিল থাকে না। 9 এর পরে যদি আমি 10 লিখতে চাই তাহলে এই 1 আর 0, এই দুইটা অঙ্ক আবার রিপিট হয়ে যাবে। যাতে রিপিট না আসে এজন্য আমরা একটা অপারেটর ইউজ করি। সেখানে এই অপারেটরে 10 মানে কত? এ, যেটা কাউন্ট করে নেয়। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তাহলে 0 থেকে 1 পর্যন্ত মোট কয়টা? 16টা। আচ্ছা, আরেকটা ভুল করে বলবেন যে অক্টাল সংখ্যা কাকে বলে। এখন তোমরা অনেকেই লেখা রাখো যে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা কি বলা হয়? অক্টাল সংখ্যা। এটা কিন্তু একটা ভুল সংখ্যা। কারণ অক্টাল সংখ্যা 0 থেকে 7 এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, 0.5, 0.2 ইত্যাদি থাকতে পারে। তুমি লিখবা এইভাবে, যদি কোনো সংখ্যা আসে কাকে বলে, তুমি লিখবা 0 1 2 3 4 5 6 7, এই 8টি অঙ্ক নিয়ে যে সংখ্যা গঠিত হয় তাকে বলে অক্টাল।
ঠিক একইভাবে হেক্সার ক্ষেত্রে এগুলা সবগুলা বললা বলবা এই 16টি অঙ্ক নিয়ে যে সংখ্যা গঠিত হয় তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আমাদের এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাইনারির বেস কত, বাইনারির বেস 2, অক্টালের বেস 8, ডেসিমেলের বেস 10, হেক্সাডেসিমালের বেস কত 16। এখন আসো আমরা আমাদের রূপান্তরে চলে যাই। আমাদের এই ভিডিওটায় ক্লাসটার রেকর্ডের মূল উদ্দেশ্য হচ্ছে যে সংখ্যা পদ্ধতি রূপান্তর। রূপান্তর কি নিয়ম, আমরা এই রূপান্তরের 4টা নিয়ম মোটা দাগে 4টা নিয়মে ফেলাই দিছি, যেখানে এই 4টা নিয়ম মোটামুটি যে জানবো সেই সবগুলো পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। এবার আসো আমরা বলছি কি ডেসিমেল থেকে অন্যান্য, ডেসিমেল থেকে অন্যান্য বলতে আমরা নাম দিছি কি ভাগগুণ প্রক্রিয়া। এটা কোনো রুলস না, জাস্ট নাম দেওয়া মনে রাখার জন্য কোনটা কোন রুলস। ডেসিমেল থেকে অন্যান্য এটা 1 নাম্বার রুলস। এখানে অন্যান্য বলতে কারা, বাইনারি, অক্টাল আর কি হেক্সা। অন্যান্য থেকে ডেসিমেল মানে কি স্থানীয় মান, আমরা নাম দিচ্ছি স্থানীয় মান পদ্ধতি। এই অন্যান্য কারা, ডেসিমেল ছাড়া কারা আছে, বাইনারি, অক্টাল আর হেক্সা। তার মানে 1 নম্বর নিয়ম হচ্ছে ডেসিমেল সংখ্যা থেকে অন্য সংখ্যা, আর 2 নম্বর নিয়ম হচ্ছে অন্য সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা। 3 নম্বর নিয়ম কি, অন্যান্য থেকে বাইনারি। তবে এইখানে অন্যান্য বলতে শুধু অক্টাল আর হেক্সা, এইখানে কিন্তু ডেসিমেল ইনক্লুডেড না। কেন, ডেসিমেল এই দুইটার মধ্যে ইনক্লুড। যদি ডেসিমেল সংখ্যা দেখো মানে বেস কখনো 10 দেখো, তাহলে এই প্রথম 2 রুলসের 1 রুলসই তুমি পরীক্ষায় কইরা দিয়ে আসবা। যদি ডেসিমেল না দেখো তাহলে পরের 2 রুলসের 1 রুলস। পরের 3 নম্বর রুলস কি, অন্যান্য থেকে বাইনারি। এই অন্যান্য কারা, অক্টাল আর হেক্সা। 4 নম্বর রুলস কি, বাইনারি থেকে অন্যান্য। 3 নম্বরটা ছিল অন্য সংখ্যা থেকে বাইনারি, আর 4 নম্বরটা হচ্ছে বাইনারি থেকে অন্যান্য। 3 নম্বরটার নাম দিয়েছি আমরা বিট পদ্ধতি, 4 নম্বর হচ্ছে একটা দাগ বিট পদ্ধতি। অবশ্যই সবাই এই রুলসগুলা একবার কইরা অবশ্যই মনে রাখবা। এই ভিডিওটা দেখার সময় একটা স্ক্রিনশট দিয়ে নিবা এই রুলসগুলো। আগে রুলসগুলো ভালো করে দেখতে হবে, পরীক্ষার সময় কোন অঙ্ক আসছে স্টুডেন্ট এটাই ধরতে পারে না, এটা হচ্ছে বড় সমস্যা।